মধ্য কলকাতার ব্যস্ততম রোড হচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। এই আলিমুদ্দিন স্ট্রিটের নাম আমরা সকলেই শুনেছি। আমরা পশ্চিমবঙ্গবাসী এই আলিমুদ্দিনকে অন্যভাবে চিনি। 31 নম্বর আলিমুদ্দিন স্ট্রিটে রয়েছে বামফ্রন্টের সদর দপ্তর, যেখানে বসে বাম নেতৃত্ববর্গ 34 বছরের রাজ্য রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেছে। কিন্তু কতটুকু জানি সেই আলিমুদ্দিনকে? কে সেই আলিমুদ্দিন যার নামে এই আলিমুদ্দিন স্ট্রিট রোডটির নাম রাখা হয়েছে? আজকে সেই আলিমুদ্দিনকে জানতে আমরা চলে এসেছি আলিমুদ্দিন স্ট্রিটে। কে আলিমুদ্দিন? আলিমুদ্দিনকে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে 131 বছর আগের ইতিহাসে। তিনি একজন বরণীয় স্বাধীনতা সংগ্রামী, কিন্তু ইতিহাসের পাতায় নাম নেই তার। তাই সৈয়দ আলিমুদ্দিন আহমেদ ওরফে মাস্টার সাহেব বাঙালি ও ভারতবাসীদের কাছে খুবই অপরিচিত একটা নাম। ঢাকার জমাদার লেনে 1884 সালের এক বর্ষণমুখর দিনে জন্ম নিলেন স্বাধীনতা যুগের এক অগ্নিপুরুষ সৈয়দ আলিমুদ্দিন আহমেদ। বাবা আমির উদ্দিনের ছিল সামান্য এক দর্জির দোকান। তিনি বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সতীর্থ ছিলেন। ঢাকার আব্দুল গনি সাহেবের ফ্রি স্কুলে তাদের প্রাথমিক পাঠ শুরু হয়। তৃতীয় শ্রেণী পাঠান্তে হেমচন্দ্র অন্যত্র পড়তে চলে যান, আর আলিমুদ্দিন স্থানীয় মাদ্রাসাতে ভর্তি হন। মাদ্রাসার পাঠ শেষ করে 1906 সালে ঢাকা কলেজে ভর্তি হন। তবে আর্থিক দুর্দশার কারণে এফএ পরীক্ষা দিতে পারেননি তিনি। অর্থাভাবে একটি চাকরি করতে শুরু করেন এবং অতিরিক্ত সময়ে তিনি টিউশন পড়াতেন। এই থেকেই তিনি মাস্টার সাহেব। আলিমুদ্দিনের বাবাই ছিল তার জীবনের পথ চলার অন্যতম সঙ্গী। 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়, সেই সময় আলিমুদ্দিনের বাবা আমির উদ্দিন পৃথিবী থেকে চিরবিদায় নেন। মাস্টার সাহেব আলিমুদ্দিন সে সময়ে বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেন। আলিমুদ্দিন ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, তাই তিনি সাম্প্রদায়িকতার ধার ধারতেন না। হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষদের সাথে নিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করতেন। তিনি প্রয়োজনে বিভিন্ন ছদ্মনামে ইংরেজদের চোখে ধুলে দেওয়ার জন্য নিজেকে আত্মগোপন করতেন। যত দিন যায় তত ইংরেজ সরকারের দমন নীতির গ্রাফ দিনে দিনে বাড়তে থাকে। সে সময় ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য এক গুপ্ত সমিতি গঠন করেন হেমচন্দ্র। সেই গুপ্ত সমিতির অন্যতম সদস্য ছিলেন আলিমুদ্দিন। আলিমুদ্দিন ওরফে মাস্টার সাহেব গোটা এলাকায় স্বদেশী ভাবধারায় যুবকদেরকে উদ্বুদ্ধ করেন এবং স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রেরণা যোগান। প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশিষ্ট বিপ্লবীরা ধরা পড়লেও যে অল্প কয়েকজন গোপনে সংগঠন বাঁচিয়ে রাখেন, তিনি তাদের মধ্যে অন্যতম। তদানীন্তন ব্রিটিশ সরকারের শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে অগণিত বিপ্লবী দলের সশস্ত্র এবং বিপ্লবাত্মক কার্যক্রমের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল। শক্তিশালী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শোষিত লাঞ্ছিত ভারতীয়দের লড়াই সংগ্রাম অব্যাহত রাখা ছিল বড়ই দুরূহ, কারণ বিপ্লবীদের অস্ত্রশস্ত্র এবং আর্থিক সংকট ছিল প্রকট। দেশীয় জমিদার ও বিত্তশালী মানুষেরা বিপ্লবীদের সাহায্যে বিমুখ ছিল। বাধ্য হয়ে রসদ যোগানের পন্থা হিসেবে বিপ্লবীরা লুটতরাজ করার উদ্দেশ্যে স্বদেশী ডাকাত দল গঠন করেন। স্বদেশী ডাকাতদের ঐকান্তিক আকাঙ্ক্ষা ছিল ইংরেজ সরকারের টাকা পয়সা লুট করা, কিন্তু বিপ্লবীদের সে ক্ষমতা ছিল না। তাই তারা স্থির করেন যে সকল মানুষ দেশদ্রোহী, যারা সরকারের গুপ্তচর, দেশের মানুষদের উপর অত্যাচার করে অর্থ উপার্জন করে এবং মহাজনী কারবার করে সুদের নামে গরিবদের রক্ত চষে, কেবল তাদেরই বাড়িতে করা হবে ডাকাতি। স্বদেশী ডাকাতদের নেতা ছিলেন পুলিন বিহারী দাস, শচীন্দ্র বন্দ্যোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ দত্ত এবং সৈয়দ আলিমুদ্দিন আহমেদ সহ আরও অনেকে। স্বদেশী ডাকাতির ইতিহাসে অনুসন্ধান করলে আরও অনেক নাম পাওয়া যাবে, কিন্তু সৈয়দ আলিমুদ্দিন আহমেদ ওরফে মাস্টার সাহেব, তার নামটা পাওয়া যায় না। তাই তিনি ভারতীয়দের অগোচরেই রয়ে গেছেন। এই ধর্মপ্রাণ স্বাধীনতা সংগ্রামী আলিমুদ্দিন আহমেদ 1920 সালে
যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে পৃথিবীর বুক থেকে চিরবিদায় নেয়। পরবর্তীকালে তার নামকে স্মরণীয় করে রাখার জন্য এই আলিমুদ্দিন স্ট্রিটের নামকরণ করা হয়।